Hello guys, how are you? Fine, fine. I'm also fine. Okay, where are you from? I'm from Bangladesh. And you? Okay, I'm from Tegonga. রোডের নাম থাকি দেগঙ্গা, ওইখানেই আমি থাকি। ইয়েস, ফাইন। সো আজকে ক্লাসটা একটু ডিফারেন্ট ক্লাস নেব। অনেকের মধ্যে আমাদের মানে হয়তো লক্ষ্মী ভান্ডার ঢুকছে, তারা কিন্তু টাকা পয়সা পাচ্ছে আর তাদের এনরিচ হচ্ছে, কিন্তু তোমরা তো সবাই জানো যে আমি একটা ভান্ডার চালু করেছি। সেই ভান্ডারটা হচ্ছে কি ভান্ডার? ইয়েস, ইংলিশে সেটাকে বলা হয় ভোকাবুলারি। কি বলা হয়? ভোকাবুলারি। গুড। তো সেই শব্দ ভান্ডারের চ্যাপ্টারের মধ্যে রয়েছে প্রিফিক্স আর সাফিক্স, এছাড়া আর বাইরে কিছু নেই। প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। So guys, what is a prefix? Prefix is a small unit of a letter or more than one letters together, okay, that is added behind a root word and makes a new word, okay? তাহলে প্রিফিক্স হচ্ছে এমন একটা বর্ণ অথবা বর্ণগুচ্ছ যেটা মূল কোনো শব্দের পূর্বে যুক্ত করে পরে আবার একটা নতুন শব্দ তৈরি করা হয়। তো বাংলা এগুলো আমরা অনেকে শিখেছি, যেমন পড়ি। এই পরি শব্দটা বারবার অন্য অন্য শব্দের পূর্বে যুক্ত করে আমরা তৈরি করতে পারবো অনেক শব্দ, যেমন পরি দেন হার, যেটা তোমরা ব্যবহার করো বা আশীর্বাদে পাবে। ইয়েস, পরি হার, পরি বর্জন। সো এরকম করে কিন্তু পরি হাস। সো এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা পূর্বে একটা নির্দিষ্ট একটা ইউনিক শব্দগুচ্ছ মানে বর্ণগুচ্ছ অথবা বর্ণ যুক্ত করে আমরা কিন্তু নতুন নতুন শব্দ তৈরি করতে পারছি। ঠিক ইংলিশে কিন্তু এরকম প্রসিডিওর আছে। এগুলো হচ্ছে ইম, কখনো ইন, কখনো ইম আছে, কখনো আন আছে, কখনো নন আছে। সো এই সমস্ত প্রিফিক্স অথবা আরো অনেক সাফিক্স আছে, ইজম আছে, মেন্ট আছে, এন্স আছে, অ্যান্স আছে। এই সমস্ত সাফিক্স গুলো অ্যাড করে কিন্তু আমরা শব্দ নিত্য নতুন তৈরি করতে পারি। সো আজকে আমরা একটু ইন্টারপ্রেট করব, সেটা হলো প্রিফিক্স নিয়ে। সো আমি অলরেডি কিন্তু তোমাদেরকে জানিয়েছি প্রিফিক্স বিষয়টা, ওকে? সো আমরা কিন্তু এখানে এক্সিস্টেড যে সব ওয়ার্ডগুলো আছে, শব্দগুলো আছে, সেই শব্দগুলোর বিহাইন্ডে আমরা কিন্তু অ্যাড করে নিত্য নতুন শব্দ তৈরি করতে পারি, আমরা নিজেরাই কিন্তু ডেভেলপ করতে পারি। সাপোজ একটা অ্যাডজেক্টিভ নেব, সেটা হলো পসিবল। সো পসিবলের বিহাইন্ডে যদি ইম অ্যাড করা হয়, it turns into the opposite word, okay? So impossible, অসম্ভব। বাংলায় হচ্ছে কিন্তু আবার মানে প্রিফিক্সের বাংলা যেটা সেটা হচ্ছে উপসর্গ, রাইট? তো উপসর্গ সেটা কিন্তু অযুক্ত হচ্ছে, দেখো, অসম্ভব মানে সম্ভব অসম্ভব। ইংলিশে কিন্তু ইম অ্যাড হচ্ছে বিহাইন্ডে, ইম্পসিবল। সো পেশেন্ট, ধৈর্যশীল, ইমপেশেন্ট, অধৈর্যশীল, তাই না? এরকম। সো এই যে অযুক্ত হচ্ছে, তাহলে দেখো ঠিক এইভাবে আমরা কিন্তু নাউন থেকে আবার আমরা ভার্ব তৈরি করতে পারি, অথবা অ্যাডজেক্টিভ থেকে কিন্তু আমরা ভার্ব তৈরি করতে পারি এন প্রিফিক্সটা অ্যাড করে। যেমন দেখো ডেঞ্জার, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, ইটস আ নাউন, ওকে? ইটস আ নাউন। সো এই নাউনটাকে কিন্তু আমি ভার্বে রূপান্তরিত করতে পারি এন অ্যাড করে, in danger, বিপদগ্রস্ত করা। Okay, suppose for example I can say you endangered me today. আমি এটা বলতে পারি তুমি আজকে আমাকে বিপদগ্রস্ত করে দিলে। So you endangered me today. তাহলে দেখো endanger, n অ্যাড করা হয়েছে। সো এবারে যদি আরো আমি শব্দ তৈরি করতে চাই, যেমন লাইট, এই যে আলো আছে, সেই আলোটাকে আলোকিত করা, ইংরাজি আমাদের করতে হবে। তাহলে কি করতে হবে? এন অ্যাড করতে হবে, এন লাইট। সো এরপরে কিন্তু আরো আমরা শব্দ তৈরি করতে পারবো। একটা শব্দ বলতে পারবে যেটা আমি তোমাদেরকে বলবো, সেটা কিন্তু ভার্ব তৈরি করে দেখাবে। যেমন ম্যাট, এই ম্যাটটাকে কিন্তু ভার্ব তৈরি করতে হবে। একটু চেষ্টা করলেই কিন্তু পারবে, তবে এটা কিন্তু বিহাইন্ডে অ্যাড করলে হবে না, এটা কিন্তু আফটার অ্যাড করতে হবে। So I'll talk about the suffix. The suffix is much like the prefix added behind the root word, but this
ইউনিট উইল বি অ্যাডেড আফটার আ রুট ওয়ার্ড। ওকে, এটা মূল শব্দের পরে যুক্ত করা হবে। ঠিক একটু আগে যেমন করে আমরা ইএন অ্যাড করেছিলাম পূর্বে ওয়ার্ডের আগে, সো এবার কিন্তু পরে যুক্ত করতে হবে। যেমন ব্যাড, ব্যাড দিস ইজ আ ওয়ার্ড, ইট লাইস ইন দ্য অ্যাডজেক্টিভ, রাইট? এটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাচ্ছে। সো আই ওয়ান্ট টু মেক আ ভার্ব en, okay, using the en, so I can say baden, then খারাপ করা। who baddened you, কে তোমাকে খারাপ করলো? it's she, it's he বলতে পারো। ওকে, সো ঠিক এইভাবে ব্রাইট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো সেই ব্রাইটটাকে কিন্তু তোমরা ভার্বে রূপান্তরিত করতে পারো। ব্রাইটেন, ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইটেন মানে উজ্জ্বল করা, রাইট? সো এরপরে আরো এরকম ভাবে ঠিক এই নিয়মে কিন্তু আমরা শব্দ তৈরি করতে পারি, মানে অ্যাডজেক্টিভ থেকে কিন্তু আমরা ভার্বে ট্রান্সফার করতে পারি। যত কালার আছে এই কালারগুলোর পরে কিন্তু মানে ইএন যুক্ত করে আমরা কিন্তু ভার্ব তৈরি করতে পারি। যেমন দেখো হোয়াইট, হোয়াইট মানে কি? সাদা, গুড। সো এই পেস্টটা যেমন সাদা, আবার এই গেঞ্জিটাও দেখো কালো আছে, এটাকে সাদা করার চেষ্টা করছে, তাহলে কি করতে হবে? হোয়াইটেন করতে হবে, গুড গুড। এইবারে আমার নিজের, আমি ধরো মেয়ে একটা, ঠিক আছে, আমি তোমাদেরকে দিয়ে বলবো না, আমি একটা মেয়ে, আমার প্রায় প্রয়োজন হয়, ঠিক আছে, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে মাখার। তো আমি এবার ফর্সা করার জন্য চেষ্টা করব, তাহলে আমাকে মাখতে হবে তো, ইয়েস, তাহলে তারপরে আমি ফর্সা হয়ে যাব, তার মানে আমাকে হোয়াইটেন করতে হবে, তাই না? ইয়েস, আমাকে হোয়াইটেন করতে হবে। আচ্ছা বলতে পারো, মনের দিক থেকে আমার মনে হয় মানুষগুলো না সব বেশি পরিমাণে কালো, সেটা হচ্ছে ভিতরে, যদিও আই এম ফ্রম টপ টু বটম ইজ ব্ল্যাক, রাইট? ওকে, আমার মনের মধ্যে এত কালো, ওই দিন আমার মনে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে হবে না, মনে হয় পুরো খেয়ে নিয়ে একবার মনটা পরিষ্কার করা ভালো, তাহলে ভিতরে পরিষ্কার হবে, তাহলে সেটাও হবে কি? হোয়াইটেন, রাইট? সো হোয়াইটেন, হোয়াইটেন। ঠিক এইভাবে যদি আমি কালো তৈরি করতে চাই তাহলে বলতে হবে কি? ব্ল্যাকেন। কি বলতে হবে? ব্ল্যাকেন। অলরাইট, সো দেখো একটু আগে প্রিফিক্স করেছিলাম ইএন অ্যাড করে, ভার্ব তৈরি করেছিলাম, আবার সাফিক্স অ্যাড করে কিন্তু এই একই ইউনিট আমরা কিন্তু পরে যুক্ত করে আমরা কিন্তু শব্দ তৈরি করতে পেরেছি। মানে কি ভান্ডার বাড়ছে তাহলে? শব্দ ভান্ডার। ইয়েস, লক্ষ্মী ভান্ডার ভার্সেস শব্দ ভান্ডার, তাহলে কোনটা গ্রহণযোগ্য বেশি? শব্দ ভান্ডার। আচ্ছা, একটু আগে আমি কালো করেছিলাম, তাই না? ব্ল্যাকেন আমার নিজের শরীরকে। তো এই শরীর নিয়ে একটা কথা বলবো, কে বেশি চাও শুনতে? একটু ওইদিকে রেসপন্স করতে হবে প্লিজ। যে ক্যামেরাম্যান সেই শুনতে চায়, আর বাকিরা শুনতে চাও না? তাহলে চাও, ওকে, আর বাকিরা তো শুনতে চাইছে না, কই হাত কই? তাহলে সবাই, ইয়েস, হয়তো সবাই শুনতে চাইছে, সেটা বলতে হবে আমাকে। তো দেখো একদিন একটা না ছেলে, সেই ছেলেটা ঠিক এরকমই তোমাদের মতো করে, মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে এবার যেতে হয় কোথায়? নলেজ নিতে কলেজে, না? ইয়েস, কলেজের জন্য ট্রাইং করছে। তো সেখানে একটা বড় দাদা আছে, সেই দাদাটা না মানে এত এত ফর্সা মানুষ, এই যে একটু আগে হোয়াইটেন করছিলাম, ব্ল্যাকেন করছিলাম, তো সেই ফর্সা মানুষটা আবার ব্ল্যাকেন করে রেখেছে একেবারে পুরো স্কিনের উপরে। আর বুঝতেই পারছো, সাদার শুভ্রতা মানে হোয়াইটনেস, সেটার কিন্তু জৌলুস বাড়বে তখনই যখন কালো কিছু থাকবে। দুধের জৌলুস তখনই কিন্তু আমরা ফিল করতে পারবো যখন দুধের মধ্যে কিছু একটা কালো কিছু একটা আমি অ্যাড করে দেব, মানে মাঝখানে রেখে দেব, তখন বুঝতে পারবো যে শুভ্রতার অর্থাৎ হোয়াইটনেসের কতটা এখানে বিউটিফিকেশনটা আছে। সো এখানে কিন্তু সেই ছেলেটা এত হোয়াইট, ও একটা ব্ল্যাক টি শার্ট পরলে না পুরো আমির খান। সো ব্ল্যাক টি শার্ট পরে ও হাম কিসি সে কাম নেই, ও একটা মেয়েকে ভালোবাসে, আর সেই মেয়েটা ওকে আর ছাড়তেও পারে না, মানে এত পরিমাণে, বুঝতে পারছো, হ্যান্ড ইন হ্যান্ড, হ্যাঁ, শোল্ডার টু শোল্ডার, এরকম একটা ব্যাপার। সো একেবারে
সেই কলেজে এখন গিয়েছে একটা মেধা, আমাদের মেধা এরকম তোমাদের মতো অনেক মেধার জগৎ থেকে একটা ছেলে কিন্তু ট্রাই করতে শিখে আছে। তো ছেলেটা ভর্তি হয়েছে, পড়াশোনা ভালো করছে, ওদিকে কিন্তু ওই দাদাটা রয়েছে, বুঝতেই পারছো, যে কিনা ব্ল্যাক টি শার্ট পরে, খুব গায়ের রং সাদা। সেই দাদা ব্ল্যাক টি শার্ট যখন পরে, মেয়েটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবাসে, ভালোবাসার জৌলুসটা আরো বেড়ে যায়। ইয়েস, মানে ভালোবাসার গভীরতা, ইয়েস, সেটা কিন্তু আরো বেড়ে যায়। তো এখন এই ছেলেটা, মানে মেধা ছেলেটা, সেই মেধা ছেলেটা আপ ডাউন করতে 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 একদিন না ওর কাছে মার খেয়েছে প্রচন্ড। কেন জানো? কারণ এ এখন একদিন ভুল করে ওই মেয়েটার দিকে, ওর গার্লফ্রেন্ডের দিকে তাকিয়েছিল, ঠিক এরকম করে, যেই তাকিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু ও এবার এসে, সেই দাদাটা এসে গাধা বানিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? মানে মেরে মেরে একেবারে। গার্লফ্রেন্ডটা খুব তাৎক্ষণিক একটু ফিল করেছে, প্রাউড ফিল করেছে নিজেকে। এটা তো স্বাভাবিক, তোমরা সবাই তো জানো, বুঝতে পারছো কতটা প্রাউড তোমরা ফিল করবে এরকম সিচুয়েশনে। এইবারে অনেক অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, আর ওই যে মারটা ও খেয়েছে না ছেলেটা, এতে একটা ওর মোটিভেশন হয়েছে, আমাকে কিছু করে দেখাতে হবে, ওকে বললো আমি ওকে প্রমাণ দেবই, ও দাদা না ও গাধা। তো এবারে ও নিজেকে ডিটারমাইন করেছে, পড়াশোনা খুব ভালো 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 ভালো, এর জন্য আমরা পদ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে অসাধারণ একটা রেজাল্ট করে দিয়েছে, অসাধারণ একটা রেজাল্ট করেছে, যেটার দিকে সবাই তাকিয়ে রয়েছে। ইয়েস, পরে যখন ওই কলেজ থেকে ও চলে গেল, এরপরে ইউনিভার্সিটি, রাইট, সেখানে ফার্স্ট ক্লাস, সব জায়গাতে কিন্তু ফার্স্ট ক্লাস, একেবারে ছেলেটা ফার্স্ট ক্লাস। পিএইচডি, ডাবল পিএইচডি করার পরে বুঝতেই পারছো এবার একটা সার্ভিস পেয়ে গেছে, কোনো একটা ইনস্টিটিউটে সার্ভিস পেয়ে গেছে। এখন আর 2 চাকা নিয়ে ঘুরবে না, 4 চাকা, 4 চাকা মাইক্রা স্যানি এইসব সমস্ত কারগুলো নিয়ে ও না চালায় যায়। তো এবার একদিন হঠাৎ করে যাচ্ছে, যেতে 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 দেখলো রাস্তার ধারে, রাস্তার ধারে কিছু একটা যেন সারাই শুরু করা, আয়নায় যেন রিফ্লেক্ট হলো, সেরকম একটা ছেলের যেন মুখের প্রতিচ্ছবি। মানে আমরা এরকম সচেতনভাবে যখন গাড়ি চালাই না, সামনে আয়না থাকে, তো আয়না তো সবসময় দেখায় সায়না, তাই না, পিছনের জিনিসের। তো সেই আয়না মানে সাইড মিরর, সেখান থেকে রিফ্লেক্ট হয়েছে, হঠাৎ করে যেই দেখেছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওখানে সাডেনলি কিন্তু স্কিডেড হলো, ওকে, কারটা থেমে গেল। তখন এইবার আস্তে আস্তে কি চশমা টশমাগুলো খুলবে, তো আস্তে আস্তে কি সাইড মিরর যে এখানে যে কাঁচটা আছে, সেটা কাঁচটা তো কম্পিউটার সাহায্যে খুলবে, তো আস্তে আস্তে ওটাও খুলে গেছে। যেই খুলে গেছে, এবার চশমাটা এইভাবে তুলে নিয়ে তারপরে কি দৃষ্টিটা ওইদিকে যাবে, তো ইয়েস, ঠিক সেইভাবে ওইদিকে ওইদিকে ওদেরকে একটু দেখো, হ্যাঁ, ঠিক সেইভাবে ও দৃষ্টি নিয়ে একদম পুরো তাকিয়েছে, মানে রাস্তার উপরে গাড়িটা রয়েছে আর নিচের দিকে সেই যে দাদাটা রয়েছে, যে কিনা গাধার মতো মেরেছিল, সে কিন্তু এবার সেও তাকিয়েছে আই টু আই। তখন এবার চোখ থেকে ভীষণ অশ্রুকণা সেগুলো বেরিয়ে আসছে, আর একেবারে সেই যে পছন্দ করতো না, হোয়াইট বডির উপরে একটা ব্ল্যাক টি শার্ট, একেবারে নিচের থেকে একেবারে গাড়ির একটা 4 হুইলার 10 চাকা 4 চাকা এরকম একটা গাড়ির নিচে থেকে কালি ঝুলি মেখে সারা জীবনের জন্য একেবারে টি শার্ট পরে ও এক দৃষ্টিতে একটা তাক দিয়েছে, দিয়ে তারপর মাথাটাকে নুয়ে দিয়েছে। ইয়েস, এখন না ও কলকারখানায় একেবারে কাজ করে, নিচের গাড়ির নিচে বসে বসে কাজ করে কালি ঝুলি মেখে সারা জীবনের জন্য গায়ে একেবারে ব্ল্যাক টি শার্ট পরে রেখেছে। তার মানে পুরো একেবারে কি করেছে, ওই সাফিক্সটা বল, ব্ল্যাকেন, ইয়েস, ব্ল্যাকেন। So he blackened himself now because
he loved to wear the black t-shirt on his white body, right? Yes. কেমন লাগছে আমার কথাগুলো? ক্লাসটা কেমন লাগছে বল একটু। Fantastic. Thank you so much.